والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. فقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم وأوحي الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا فلا يظلم ربك أحدا. وقال الله تعالى في موضع آخر: يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما إلى آخر الآيات. Jami'ah jumlah tarika Sedia semangat kursi সমস্ত প্রশংসা ও প্রমাণ একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ করুণায় আমরা এই সপ্তাহে সালাতুল জুমআ সমবেতভাবে আদায় করার তৌফিক পেয়েছি। একমাত্র সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ছোট্ট একটি বাক্যে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর দরুদ ও তাসলিমাত অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি যার মাধ্যম দিয়ে আমরা সুন্দর ইসলামী জীবন বিধান চলার পর দিক নির্দেশনা নীতিমালা পেয়েছি। আপনাদের নামদার রাস্তার মদিনা দুরালে আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন শাফিউল মুজতাবিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে মানুষের পাপাচারে লিপ্ত হওয়ার কারণ সমূহ। আসলে আল্লাহ পাক আমাদের কাজটা মাখলুকাত সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, সবার উপরে এই মানুষের সম্মান, সবার উপরে এই মানুষের, এবং এই মানুষকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি, একমাত্র আল্লাহর ইবাদত করা। ইবাদতের উদ্দেশ্যই মানুষের সৃষ্টি। মানুষ যদি এই পার্থিব জীবনে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলে, তাহলে তিনি পুণ্যবান, নেককার, মুমিন ইত্যাদি নাম ভূষিত হবে। তিনি ভালো মানুষ লাভ করতে পারবেন এবং আখিরাতে এর জন্য রয়েছে পুরস্কার। অক্ষান্তরে যে মানুষ এই জীবনে আল্লাহ তাআলা রাসূলের নির্দেশিত পথ মোতাবেক চলবে না, অমান্য করবে, আর এমন কারণে সে পাপী, পাপাগার, গুনাহগার হিসেবে আখ্যায়িত হবে এবং এই পাপের কারণে পরকালে সে কঠিন শাস্তিতে পতিত হবে। তাই এই যে মানুষ যে পাপাচারে লিপ্ত হয়, কিভাবে হয় এর কারণ সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে
আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma, Rabbi zidni ilma, Rabbi zidni ilma, ya Fattah ishrah sadri. Kalau baca itu Pak লিপ্ত হওয়ার কারণ সংখ্যা আর তার শতকের অর্থটি আমাদেরকে জানতে হবে। বাংলা সংস্কৃতিতে বাংলা অভিধানে পাক শব্দের অর্থ হচ্ছে কি পরপুষ, দুষ্কৃতি, অধর্ম কার্যকলাপ করা, শাস্ত্রবিরুদ্ধ কার্যকলাপ করা, নিন্দনীয় কাজ করা ইত্যাদি, এগুলি হচ্ছে পাপ। কোরআন মাজিদের ভিতরে এক শব্দের প্রতি শব্দ বেশ কয়েকটি ব্যবহৃত হয়। একাত্তরে একাত্তরের কারণ মানুষকে একাত্তরের কথা বলে দেওয়া হয়েছে। যে পাপের প্রতি শব্দ আরবিতে ব্যবহার হয়েছে আল ইসম, আল খাতা, আশ-শার, আল মাসিয়া, আল-জাম ইত্যাদি। এই শব্দগুলো কি হয়েছে? পাপের প্রতি শব্দ আরবিতে ব্যবহৃত হয়েছে। বহুল প্রচলিত যে কোরআনের ভাষা যতগুলো রয়েছে তার ভিতরে মানুষকে সতর্ক করার কারণে পাপ থেকে গুনাহের কাজ থেকে মুক্ত করার জন্য যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে। ইসমনা আর গুনাহ শব্দ কোরআন মাজিদের ভিতরে শব্দটা বর্ণনা মতে কেউ 48 বার এসেছে, কেউ 35 বার এসেছে। তার গুনাহ পাপ থেকে কি করতে হবে? থাকতে হবে। আজ-জাম্ব শব্দের অর্থ মানুষ অপরাধ, গুনাহ, পাপ, কলুষ। এই শব্দটা কোরআন মাজিদের ভিতরে 37 বার যে মানুষকে সতর্ক করার জন্য, পাপ থেকে সাবধান করার জন্য শব্দটা 37 বার ব্যবহৃত হয়েছে। আস-সাইয়্যা এই শব্দটার অর্থ হচ্ছে খারাপ, গুনাহ, কলুষ, মন্দ, নিন্দনীয় কাজ। আস-সাইয়্যা এই শব্দটা কোরআন মাজিদের ভিতরে 68 বার এসেছে। কোরআন মাজিদে এই শব্দটা 68 বার এসেছে যে মানুষকে আস-সাইয়্যা খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বারবার বলা হয়েছে, শব্দটি ব্যবহৃত হয়েছে। আশ-শার শব্দের অর্থ হচ্ছে খারাপ, নিন্দনীয়। এই শব্দটা দেখবেন সবাই কোরআন মাজিদের ভিতরে 29 বার ব্যবহৃত হয়েছে যে মানুষকে সতর্ক সাবধান করার জন্য, এই পাপ গুনাহের কাজ থেকে বেঁচে থাকার জন্য, মানুষকে সাবধান করার জন্য ব্যবহৃত হয়েছে। আসলে পাপ এই শব্দটা ব্যবহৃত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে পাপের ব্যাখ্যা তিনি কিভাবে করেছেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পাপের অর্থ করছেন, আল ইসমু মা হাকা ফি নাফসি ওয়া কারিহিতা আন ইয়াতাল্লা আলাইহি নাস। আল্লাহ রাসূল পাপের ব্যাখ্যা এইভাবে করেছেন, আল ইসমু এমন একটি গুনাহ, এমন একটি পাপ যা হলো মা হাকা ফি নাফসি, যা তোমরা তোমার আত্মাতে, তোমার জীবনে তোমরা পাও, মা হাকা তার বিরুদ্ধে তোমরা উত্তেজিত হয়ে, উদ্গ্রীব হয়ে তোমরা যে কাজগুলো করো, মা হাকা ফি নাফসি, তোমরা মনে মনে অন্তরে করো এবং এটা তোমাদের মনে ধারণা হয়। মাকারিহিতা আন ইয়াতাল্লা আলাইহি নাস, আপনি যে খারাপ কাজটা করছেন, অপরাধ কাজটা করছেন, গুনাহের কাজটা করছেন, মানুষ আপনি মনে মনে এটা পরিকল্পনা করছেন যে মানুষ যেন না জানতে পারে আমি যে গুনাহ কাজটা করছি, এটা যেন কোনো মানুষ না জানে। না জানাটা তিনি অপছন্দ করেন। এই গুনাহ আপনি আমি যদি খারাপ কাজ করি, কিন্তু মানুষ জানে না, জানাটা এটাই হচ্ছে কি পাপের কাজে লিপ্ত হওয়া। এই এভাবে
আমাদের আলোচনা যেভাবে বাকি ব্যাখ্যা করলেন এই হাদিসটা মুসলিম শরীফে ব্যবহৃত হয়েছে হাদিস নাম্বার 2553 তিরমিজি হাদিস শরীফ 3389 এইভাবে পাপের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। তাহলে এই পাপ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। এই পাপের কোরআনের আয়াত দিয়ে প্রেক্ষাপটে বানানো হচ্ছে আসলে মানুষের জীবনে পাপ কত প্রকার হতে পারে। প্রথমত পাপকে দুই প্রকার ভাগ করেছে। প্রথমত পাপকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক কবিরা গুনাহ, দুই সাগীরা গুনাহ, ছোট গুনাহ। এখন যে দুটা প্রকার গুনাহ আসলে কোরআনের আয়াতে প্রমাণ করছে কিনা? কোরআনের আয়াত সূরা আল-কাহফের 49 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত করছেন যে আসলে মানুষের জীবনে পাপ দুই প্রকার ঘটেছে। যেমন মানুষ তখন দেখতে পাবে, বলা হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ফালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মানুষের সামনে ওয়াউদিয়াল কিতাব, আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে বলা হচ্ছে যে মানুষের সামনে তাকে তার আমলনামা দিয়ে দেওয়া হবে। ওয়াউদিয়াল কিতাব মানে কিতাব বলতে মানুষের আমলনামা বোঝানো হয়েছে যে মানুষকে কিয়ামতের মাঠে যে বিশিষ্টময় ময়দানে যে অবতরণ অবস্থায় কি করা হয়েছে যে মানুষ হচ্ছে যে যখন মানুষের হাতে ওয়াউদিয়াল কিতাব দিয়ে দেওয়া হবে, আপনার আমার হাতে কি করা হবে? কিতাব দিয়ে দেওয়া হবে। যখন দিয়ে দেওয়া হবে ফাতার মুজরিমিনা মুশফিকিনা, যারা অপরাধ করে মুজরিম, যারা গুনাহগার হবে, আমল নামাটা দেখে মুশফিকিন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে, কাঁপবে। মুশফিকিন কি হবে? তারা কাঁপবে। মিম্মা ফীহি, যে আমল নামাতে যে দপ্তরে সে কাগজে তা দেখতে পাবে, দেখার পরে তারা মুশফিকিন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ওয়া ইয়াকুলুনা, তখন সেই মুজরিমিন, অপরাধীরা, গুনাহগারেরা, ফাসিকেরা, মুনাফিকেরা, মুশরিকেরা, তারা ইয়া ওয়াইলাতানা, তারা আফসোস করে বলতে থাকবে, আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের আফসোস, এত আফসোস। মানে হাজার কিতাব, এটা একটা কেমন ধরনের কিতাব হলো? যে মানে হাজার কিতাব, এটা একটা কেমন আমলনামা হলো? এটা একটা কেমন বই হলো? রেজিস্টার হলো, খাতা, যে লা ইউগাদিরু সাগীরাতান ওয়া লা কাবীরা, যে কিতাবে ছাড়া পড়ে নাই সাগীরাতান, একটা ছোট গুনাহ, ওয়া লা কাবীরাতান, বড় গুনাহ, ইল্লা আহসাহা, তাকে গুনে গুনে সব করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। ইল্লা আহসাহা হচ্ছে একদম সব কি করা হয়েছে? লিখে রাখা হয়েছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান, এই পৃথিবীতে জীবদ্দশায় আপনি আমি আমরা সবাই যেটা আমল করেছি, মা আমিলু বলছে তোমরা যেটা আমল করেছো, হাদিরান উপস্থিত দেখতে পাবে সেই কিতাবের ভিতরে। ফালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, একটি ব্যক্তিকে আহাদা, কোনো এক ব্যক্তিকে ওপর তিনি জুলুম নির্যাতন করবে না, কিঞ্চিত পরিমাণও কোনো জুলুম নির্যাতন নিপীড়ন করা হবে না। সব কিছু লিপ্ত
লিপিবদ্ধ করা হবে এবং সব উপস্থিত দেখতে পাবো, সব উপস্থিত দেখতে পাবো। আসলে আমরা পড়ি আপনার আমার স্কন্ধের ভিতরে, আপনার আমার স্কন্ধে দুইজন কিরামান কাতিবিন মহা সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, আপনি আমি যাহা কিছু করব সব কিছু তারা জানে এবং সব উন্নত করা হয়। এখানে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে মানুষের এই পাপ, এই কাবিরা এবং সাগীরা এবং সাগীরাতা, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হলো সাগীরাতা ওয়ালা কাবিরাতা, সাগীরা এবং কবিরা দুই প্রকারের গুনাহ মানুষ করে থাকে। দুই প্রকারের গুনাহ, ছোট গুনাহ এবং বড় গুনাহ। এক, কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায়, প্রথম এক নম্বর বলা হচ্ছে যে এক নম্বর কাবিরা গুনাহ থেকে যদি বাঁচা যায়। কাবিরা গুনাহ সম্পর্কে কি বলা হচ্ছে কোরআনের আয়াত? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, যে সমস্ত ব্যক্তিরা, মানুষরা ইয়াজতানিবুনা বেঁচে থাকে, নিজের আত্মাকে বাঁচিয়ে নিতে পারে, কাবাইরাল ইসমি বড় বড় কবিরা গুনাহ সমূহ থেকে, ওয়াল ফাওয়াহিশা এবং বেহুদা লজ্জাস্পদ কাজগুলো, ফাহিশা বেহুদা কথা থেকে, খারাপ জিনিস, তুচ্ছ তাচ্ছিল্য হয় এরকম কথা বলা থেকে যারা বেঁচে থাকে তারা পরিত্রাণ পায়। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কাবিরা গুনাহ সম্পর্কে আরো কি বলা হচ্ছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এখানে বর্ণনা করছেন যে হে রাসূল, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল আপনাকে প্রশ্ন করবে মানুষেরা, আনিল খামরি মদ সম্পর্কে, ওয়াল মাইসির জুয়া সম্পর্কে, মদ এবং জুয়া সম্পর্কে মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে যে এই জিনিসটা কি। কুল, হে রাসূল আপনি বলে দিন যে এই দুটা মদ এবং জুয়ার ব্যাপারে ফয়সালা কি। তো বলা হচ্ছে, আল্লাহ রাসূলকে বলছেন প্রত্যাদেশ সহিহ আছে যে কুল, হে রাসূল আপনি বলে দিন ফীহিমা ইসমুন কাবীর, তো এতে খুব বড় গুনাহ রয়েছে। এই আয়াত থেকে সাব্যস্ত করছেন যে মদ এবং জুয়া এই দুটো কবিরা গুনাহ, বড় গুনাহ। মানাফিউ লিন-নাস, মানুষেরা মনে করে মানাফিউ লিন-নাস, এই দুটা জিনিসের মদে এবং জুয়াতে কিছু উপকার আছে। মদ খেলে চিকিৎসাতে লেখা হয়েছে, বলে যে মদ খেলে এই অসুখ, যেমনকে বলা হচ্ছে যে ব্রহ্মপুত্র অসুখ, মদ খেলে, তাদের বাগানের রস খেলে, এর রস খেলে এটা দুর্নীত হতে পারে। তো বলা হচ্ছে যে মদের মাধ্যমে যদি কিছুটা উপকার পাওয়া যায়, বা জুয়া তাও যদি কোনো উপকার আসে, তাহলে কোনো উপকার নেই। একজন খেলতে বসে লাভবান হয়, মনে করে একজন লাভবান হল, যদি লাভবান কিছুটা হয় তারা কিন্তু ক্ষতি হল। তো লাভবানের চাইতে বলা হচ্ছে রোগ নিরাময় চাইতে, মদের মাধ্যম দিয়ে রোগ নিরাময়ের চাইতে জুয়ার মাধ্যম দিয়ে কিছু উপকার করার চাইতে বলছে বা ইসমুহুমা আকবার মিন নাফইহিমা, এই দুটা বস্তুতে দুটা জিনিসের উপকারটা হবে উপকারের চাইতে ক্ষতি বেশি, কবিরা গুনাহ। এটা হচ্ছে আকবার বা ইসমুহুমা আকবার, এর গুনাহ সবচেয়ে বড়। এটা উপকারের চাইতে কবিরা গুনাহ, বড় গুনাহ এবং এর ক্ষতি সম্ভাবনা বেশি। সূরা আল বাকারায় 219 নম্বর আয়াত
যাদের বাড়িতে অনুবাদ আছে কোরআনগুলো দেখবেন, তাফসীরগুলো পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আয়াতটা আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছে, মন জুয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার নির্দেশনা দিচ্ছে। এই আয়াতগুলো প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন। হাদিসে এসেছে আমর ইবনে সুরাহাবিল কালা আব্দুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ। আমর ইবনে সুরাহাবিল তিনি বলেন ক্বালা আব্দুল্লাহ বলছেন যে কানা রাসূলুল্লাহ এক ব্যক্তি এর সবাই বলছে কানা রাসূলুল্লাহ এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ বড় পাপ কোনটা আমার বলে দিন। সবচেয়ে বড় পাপ হলো যে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা, আল্লাহর সমকক্ষ কাউকে মানা, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। অথচ একমাত্র যে মহান আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার সাথে অন্য কাউকে সমকক্ষ তুলনা করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। এরপর বলা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা, যেমন ধরেন যা কিছুদিন পরে শুরু হবে যে মহাপূজা প্রলয় পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, বাংলাদেশে আছে না, যে মানুষ হাতের দ্বারা বানাইয়া আবার তাকে কি করে পূজা। তাহলে এইগুলো উপকারের চাইতে এটা হলো শরীক, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। কি খবর আছে তোমার ভাই? বেঁচে আছে? মারা গেল? তো এরপরে এটা আল্লাহ সমতুল্য অন্য কাউকে পূজা করা, যে বস্তু নিজের হাতে তৈরি করে তাকে সাজসজ্জা করে সাজিয়ে আবার তার কাছে গিয়ে কোনো রকমের খাবার দাবার দিয়ে তার খাবার অনেক কিছু দেওয়া হচ্ছে। এর ইতিহাস আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কি অবস্থা ঘটিয়েছিল সে মূর্তিদের উপর। তো যাই হোক, নিজের হাতে তৈরি করে তার কাছে মাথা নত করা, এর চেয়ে তার বড় বোকা কিছু আছে? তাকে নিজের হাতে করে সে আবার তাদের মাবুদ হচ্ছে, এটা আল্লাহ সমতুল্য, তাকে সমতুল্য মনে করা, এটাই হচ্ছে কি বড় পাপ, বড় অপরাধ। আর এই অপরাধ করতে গিয়ে কাবিরা গুনাহ কখন হয়ে যাবে জানেন? যে আপনি আমি যদি এই পূজা করতে যদি কোনো চাঁদা দিই, আমার কাছে আপনার কাছে যদি চাঁদা চাইতে আসে, এই মূর্তি তুলনার জন্য চাঁদা দেওয়া হারাম না যায়। তাকে সহযোগিতা করা, ইবাদতে সহযোগিতা করা, এটা কোন মুসলমানের পক্ষে জায়েজ নাই। চাঁদা দিবেন না কিরকম হিসাবে। যদি কেউ আসে আপনার আমাদের পাড়ার প্রতিবেশী আসে না, এখনো আসে অনেকে, যে আমাদের কিছু দাও, সরকারের ভাবে দিবে সেটা অন্য কথা। কিন্তু ব্যক্তিগত ভাবে আপনার আমার চলাফেরা করতে গিয়ে এই সাথে কোনো সহযোগিতা করা যাবে না। বড় কথাটা এভাবে করবেন, এবারে আল্লাহর সাথে শরীক স্থাপনে এগুলো আমাদেরকে পালন করা যেমন সহযোগিতা করা যাবে। বলা হচ্ছে তারপর এরপরে কোন অপরাধ আন্তাকুলা বালা টাকা আমামা, ছেলেকে হত্যা করা, এমন ছেলেকে হত্যা করা আইয়াতামামা, বাপের সাথে ছেলে খাবে, খেতে বসবে, এই খেতে বসার ভয়ে কি করা, সন্তানকে হত্যা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আপনার অনেক দেখা গেছে টিভির
ইউটিউবে অনেক দেখা যাচ্ছে যে বাপ ছেলেকে মারছে, স্ত্রী ছেলেকে মারছে, এরা বলছে না অনেক। এবং এই মারার এই আয়াতের অনেক রকমের তাফসীরও আছে যে আসলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও চলে আসে এর ভিতরে আয়াতের কারণে। আসলে আমরা যে ভয়ে নিয়ন্ত্রণ করা চাই, তবে ছেলে যখন চলে আসবে তারপরে যে মান নষ্ট করা আছে না, গর্ভপাত করা, এগুলো একেবারে কি হারাম হয়ে যাওয়া। তারপরে নিজে অন্নপ্রসের রক কেটে ফেলা, অপারেশন হয়ে যাওয়া, স্ত্রীকে অপারেশন করে দেওয়া, স্বামী অপারেশন হয়ে যাওয়া, এগুলো ভয় কিসে? এগুলো কোনো জায়েজ নয়। এটাই ভয় চলে আসে যে বাচ্চা হলে আমাদের বেশি কি হবে, আমাদের সাথে খেতে বসবে, এই ভয়ে তারা হত্যা করে সন্তান। এবং আয়ামে জাহেলিয়াতের যুগে ছিল যে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত তাদেরকে জীবন্তই পুঁতে ফেলত। আয়ামে জাহেলিয়াতের অবস্থা ছিল এনে যে তারা শ্বশুর হবে কিন্তু তারা স্ত্রী গ্রহণ করেছে, তবু তারা কন্যা সন্তানের বাপ হোক এটা তারা কেউ চাইবে না। আমি জাহেলিয়াত জীবন্ত তাদেরকে মেরে ফেলেন। মেলা কথা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো দেখো এইভাবে নিয়ন্ত্রণ সাধারণভাবে করা যাবে, কিন্তু অপারেশন হওয়া এগুলো একবারে না যায়। তারপরে বলা হচ্ছে সময় এরপরে সবচেয়ে বড় অপরাধ কোনটা? খেয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিলেন, তিনি বললেন সুম্মা আনতাজানিয়া বিহালিলাতি যালিকা, একজন মানুষ তার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করে। এটা কি আছে? বড় গুনাহের ভিতরে পড়ছে। বিহালিলাতি যালিকা, যে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, জিনা করা, এটা হচ্ছে বড় অপরাধ। মা আনজালাল্লাহু তাআলা তাসদীকে মা আল্লাযীনা লা ইয়াকুলুন, এই কথা দুটার প্রেক্ষাপটে আল্লাহ পাক একটি কোরআনের আয়াত নাযিল করে দিলেন সূরা ফুরকানে। সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, এই হাদিসের ভিতরে আয়াতটা চলে এসেছে। যদি আয়াত যেটা তেলাওয়াত করেছেন ফুরকানের ভিতরে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনু ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা ডাকে না, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসাবে মানে না, ডাকে না, ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, প্রত্যেকটা নাফসকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। ইল্লা বিল হক, একমাত্র সত্য সত্যকে হত্যা করা। বিয়াত রায়াতের চলে আসবে কাসাস রায়াত, তখন যে হত্যা যদি কেউ কাউকে করে তার হত্যার বিনিময়ে হত্যা করা যায়, কিন্তু সত্য না হওয়া পর্যন্ত কোনো মানুষকে হত্যা করা এটা একেবারে হারাম। ওয়ালা ইয়াজনুনা, এবং কেউ যেন ব্যভিচারে লিপ্ত না হয়। যদি কেউ করে, এই কাজ যদি কেউ করে, যারা এই পাপে লিপ্ত হবে তারা আল্লাহর কাছে সাক্ষাৎ করবে অপরাধী হিসাবে, গুনাহগার পাপী হিসাবে তারা আল্লাহর কাছে কি হবে? হাজির হবে, সাক্ষাৎ করবে। এই হাদিস বাবা বর্ণনা হচ্ছে বুখারী শরীফ হাদিস নাম্বার 6061, মুসলিম শরীফ হাদিস নাম্বার 86, মিশকাত শরীফ হাদিস নাম্বার 49, আর কোরআনের আয়াত সূরা ফুরকানে 68 নম্বর আয়াত। তাহলে আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এগুলো হলো কবিরা গুনাহ।
সাগীরা গুনাহ আরো কাবিরা গুনাহ অনেক আছে। কাবিরা গুনাহের ভিতরে আরেকটি হাদিসে বর্ণনা হচ্ছে ইসতানিবুস সাবুল মুবিকাত, তোমরা বৃহত্তর শাস্তি বড় অপরাধের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। তার মধ্যে প্রথম আছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। যুদ্ধের ময়দান থেকে পালানো, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে সাগীরা গুনাহগুলো আমাদের ক্ষমা হয়ে যাবে। কবিরা গুনাহের জন্য জাহান্নামে যেতে হবে, হাত মারতে হবে, তওবার শর্ত তওবা করতে হবে। যদি তওবা না করে মারা যায়, কবিরা গুনাহ করলে সে জাহান্নামে যাবে। সরাসরি কবিরা গুনাহের জন্য জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সাগীরা গুনাহের জন্য কোনো শাস্তির কথা বলা হয় নাই। সাগীরা গুনাহ যদি আমরা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি তাহলে সাগীরা গুনাহগারা যখন আমরা ভালো কাজ করব, ভালো কাজের মাধ্যম দিয়ে ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে। এটা আমার কথা নয়, কোরআনের আয়াতই বলছে। কোরআনের আয়াত কি বলছে দেখা যাক। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, যে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক নিষেধ করেছে, সেই কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারা যায় তাহলে পরে যে ছোট ছোট গুনাহগুলো হবে, সেই ছোট গুনাহগুলো ভালো কাজের মাধ্যম দিয়ে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এবং আমি তোমাদেরকে মহা সম্মানিত স্থানে প্রবেশ করব। সগীরা গুনাহ ক্ষমা করে দিয়ে ভালো সম্মানিত জায়গায় দাখিল করবে, অর্থাৎ জান্নাত, জাহান্নামে যেতে হবে না। এখন কবিরা গুনাহ আর একটা আমি জেনে রাখবো, আর একটা চলে আসছে যে সাগীরা গুনাহ, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি তাহলে সাগীরা গুনাহ মাফ হবে। এখন তার হাদিস, এই হাদিসের ব্যাপারে আর একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে বলছেন, মা মিন ইমরিইন মুসলিমিন তুহতাহু সালাতুন মাকতুবাতুন ফায়ুহসানু ওযুহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ইল্লা কানাত কাফরাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব মা লাম ইউতি কাবীরাতান ফাযালিকা আদ-দাহর কুল্লু। বলছে এমন কোন মুমিন, এমন কোন মুসলমান নেই যে মুসলমানের সামনে হাজির হলো সালাতুন মাকতুবাতুন, ফরজ নামাজ উপস্থিত হয়ে গেল সময়, ওয়া খুশুআ ওযুহা, সে সুন্দরভাবে ওযু করলো, ওয়া খুশুআহা রুকুআহা, খুশু সহকারে নম্রতার সাথে, বিনয়ের সাথে, একাত্মতার সাথে কি করলো, সালাত আদায় করলো। আগে ভালো করে ওযু করলো, তারপরে রুকু সিজদা সব কিছু বিনয়ের সাথে, নম্রতার সাথে, একাত্মতার সাথে সালাত আদায় করলো। ইল্লা কানাত কাফরাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, এই যে জুমার সালাত আদায় করতে এসেছেন, এর আগে ফজরের সালাত আদায় করেছেন, ফজর থেকে জুমা, এই মধ্যবর্তী সময়ের ভিতরে যদি কোনো ছোট গুনাহ হয়ে থাকে তাহলে ছোট গুনাহগুলো আপনার ক্ষমা হয়ে যাবে। এখন বলো যে ফজরের সালাত তাহাজ্জুদুহু সালাতুল মাকতুবা, ফরজ সালাত হাজির হয়েছে উপস্থিত কিন্তু করলেন না, তাহলে এটা কাবিরা গুনাহ হলো না সাগীরা গুনাহ? সালাতে মাকতুবা, ফরজ সালাত আদায় না করা, এটা কাবিরা গুনাহ। এখন বলে যে কাবিরা গুনাহ
আপনার ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তওবা না করবেন। আল্লাহর কাছে ক্ষমা যতক্ষণ না চাইবেন ততক্ষণ আপনার ক্ষমা হবে না। আর এই ক্ষমা ব্যতিরেকে যদি আপনি মারা যান তাহলেই পারে কি হবে? জাহান্নামে। কাবিরা গুনাহ করলে কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। তাই এখানে বলা হচ্ছে যে তোমরা বেঁচে থাকতে হলে সাগিরা গুনাহ থেকে ক্ষমা পাবে যদি ওযু ভালো করে সালাত আদায় করো। তাহলে মালাম ইউতিল কাবিরা থাম যতক্ষণ তোমরা কবিরা গুনাহ না করো বাযালিকা তাহার কুল্লু সেটা সব আসলে তাহার যুগ যুগ ধরে যদি একটু বলো সব যুগ যুগ তাহার মধ্যে সময় বুঝি কাল কাল সময় যুগ যুগ ধরে যদি হয় অর্থাৎ ফরজ যদি আদায় করো সাগিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো তাহলে পারে তোমরা সম্মানজনক স্থানে কি করবে? প্রবেশ। তাহলে তারা ফরজ সালাত আদায় করেন না, তারা কাবিরা গুনাহ মুরতাকিবে কাবিরা গুনাহের ভিতরে লিপ্ত আছে। এখন এর দ্বারা মাফ হবে না। সাগিরা গুনাহ মাফ হবে, কাবিরা গুনাহ মাফ হবে না। মনে করছেন যে দোয়া করলাম, আসলে কি বলা হয়েছে? আরেকটা হাদিসে এসেছে as-salatul khams ওয়াল জুমআতু ইলাল জুমআ, পাঁচ ওয়াক্ত সালাত দিনের আদায় করতে হবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, আজ জুমা পড়লেন আবার সামনে জুমা আদায় করতে হবে। রমাদান ইলা রমজান, একবার রমজান মাস গেছে রমজান রেখেছেন আবার সামনে রমজান মাস আসলে রোজা রাখবেন। বলছে এমনি ভাবে যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন এক জুমা থেকে আরেক জুমা সালাত জুমার নামাজ আদায় করেন, এক রমজান থেকে আরেক রমজান যদি রমজান মাসের সিয়াম সাধনা করেন তাহলে তো কাফরাতুন মা বাইনাহুন্না ইযা তানাবাল কাবায়ে। বলছে এই সমস্ত জিনিসের মাধ্যম দিয়ে তোমার সমস্ত গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে যদি তোমরা বেঁচে থাকতে পারো সাগিরা গুনাহ থেকে। এখন দেখেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন না, কাবিরা গুনাহ। এক জুমা থেকে আরেক জুমা অনেকেই করেন না, এটাও কাবিরা গুনাহ। রমজান মাসের রোজা সিয়াম সাধনা করেন না, অনেক ব্যক্তি আছেন রমজান মাসে আসবে তখন বোঝা যাবে যে কেমন সিয়াম সাধনা করে। সব কিছু আপনার বড় বড় গুনাহ আপনার আমার মাধ্যমে কত ঘটছে, তাহলে আপনার আমার ইসলাম কোথায় আমরা এখানে নিতে পারবো? কাজে এই সমস্ত কাবিরা গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকি, মানুষ নিমজ্জিত হয়ে যাচ্ছেন। আর বারবার এই কথাগুলো এই জন্য কোরআনে বলা হয়েছে তোমরা বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো, তাহলেই পারে তোমাদের সাগিরা গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে সম্মানজনক স্থানে আল্লাহ পাক প্রবেশ করাবেন। কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে না পারি তাহলে আমাদের বাঁচার উপায় নেই। এই বলে আমার আলোচনা শেষ করছি। আলোচনার মধ্যে ক্ষমা করবেন। মামা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ফিল কুরআনি